তো প্রথম যেটা বলি যে দেখুন আজকে এই বিজনেসটা আমরা এসেছি, আমাদের এমনি তো ভালোই চলে যাচ্ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিলাম। কিন্তু আমাদের মনে হয়েছে যে আমরা যেমন আছি তার থেকেও কিন্তু আমরা আরো একটু বেশি ভালো থাকতে পারি, আরো কিছু মানুষকে উপকার করে আমরা আমাদের লাইফস্টাইলটা আরো চেঞ্জ করতে পারি, এটা মনে করেছিলাম। সেই জন্যই কিন্তু আজকে আমরা এই প্ল্যাটফর্মটা আমরা বেছে নিয়েছি। সুতরাং এই স্টেপের প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন ছিল। একটা মানুষ কিন্তু স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না, স্বপ্নটা ছিল বলেই কিন্তু আজকে আমরা এই বিজনেসে আছি সবাই। তো স্বপ্নটা কিসের উপর নির্ভর করে? স্বপ্নটা নির্ভর করে একটা মানুষের নিড এবং ফেথ, তার কতটা প্রয়োজন এবং সে কতটা বিশ্বাস করে আমি ওটা পেতে পারি, সেটার উপর নির্ভর করে। যেমন ধরুন আমার কথা দিয়ে আমি বলি, যেমন আমাদের আমরা ছিলাম, আমরা মফস্বলে আমাদের বাড়ি ছিল, সেখান থেকে আমরা বিজনেসটা স্টার্ট করেছিলাম। সেখান থেকে কলকাতা আমাদের কাছে অনেকটাই জার্নি করে কলকাতায় আসতে হতো। কিন্তু আমরা ভেবেছিলাম কলকাতা কোনোদিন মফস্বলে যাবে না, মফস্বলকেই কলকাতার কাছাকাছি আসতে হবে। সুতরাং আমরা আমাদের এই ব্যবসায় আসার একটা প্রধান কারণ হচ্ছে আমরা কি করে কলকাতার কাছাকাছি থাকবো। সুতরাং থাকতে গেলে দেখবেন একটা আহ মানে আমার যে প্রয়োজন, যেটা আমার রোজগার, সেটা আমার হচ্ছিল না। সুতরাং আমাকে আরেকটু প্ল্যানিং করতে হবে। সুতরাং আমার ড্রিম হচ্ছে আমি কত তাড়াতাড়ি আমি ওইখানটায় পৌঁছাবো, এই জিনিসটা আমাদের মধ্যে ছিল। তারপরে দেখুন একটা যখন বিজনেসে জয়েন করেছিলাম, আমাদের আপলাইন গাইড, আমাদের অলোকেশ শিলাদি আমাদের বলেছিলেন, অজন্ত সোমা, তোমরা তো বিজনেসটা শুরু করেছো এবং তোমাদের প্রয়োজন মতো কিছু ভালো লিস্ট তোমরা তৈরি করো, যেটা তোমরা তোমাদের প্রফেশনে পাচ্ছ না অথচ এখান থেকে তোমরা পেতে চাও। দেখুন আমরা এই কথাটা অনেককেই বলি, কিন্তু আমরা কিন্তু নির্দ্বিধায় তাদের কথাটা এই জন্যই শুনেছিলাম যে না সত্যি আমার কিছু পেতে হবে। কারণ একটা বড় স্বপ্ন ছিল, আমরা কলকাতার কাছাকাছি আসবো, আমাদের ছেলেকে একটু ভালো স্কুলে পড়াবো, এই চিন্তাগুলো আমাদের মধ্যে ছিল। এবং সেইটাই ছিল আমাদের এই একটা বড় ড্রিম। এবং সেই জন্য তাদের মতো আমরা সেই লিস্টেও আমরা সেটা কিন্তু লিখে ফেলেছিলাম যে আমাদের এইগুলো চাই। এই আর যেগুলো যেমন আপলাইনটা আরো বলে যে ধরো তোমার প্রফেশনে তুমি আগামী 5 বছরের মধ্যে মানে তোমার প্রফেশনে পাচ্ছ না, সেটা যদি তুমি পেতে চাও তাহলে সেটাও তুমি লিখে ফেলো এবং একটা ড্রিম সেট করো যে তোমার ওটা তুমি চাও। দেখুন একটা মানুষের স্বপ্ন যত বড় হবে তার কিন্তু কাজের পরিধিটা তত বড় হবে। আমার যদি স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আমার কাজে কোনো গতি আসবে না, আমি কিন্তু এগোতে পারবো না। কিন্তু আমার স্বপ্ন যদি বড় হয়, কেউ যদি আমাকে নেগেটিভও দেয়, আমি কিন্তু এই বিজনেসে মোটামুটি সাকসেসফুল লোক দেখে ফেলেছি কি করে তারা সাকসেসফুল হয়েছে। এবং আমার ড্রিম ওটা আমি চাই, তখন কিন্তু আমার কাজের গতিটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আবার অনেক সময় শুনেছি যে দেখো তুমি শুধু স্বপ্ন দেখছো তা তো নয়, স্বপ্ন দেখবেন অনেক সময় নেগেটিভ পেলে চলে যেতে পারে। ধরুন এমন কিছু তুমি ছবি তোমার ঘরের চারপাশে আটকাও যেটা সবসময় তোমাকে তাড়িয়ে বেড়াবে, যে না তোমাকে এটা পেতে হবে, তোমাকে এটা করতে হবে, তাহলে দেখবে তুমি অনেক তাড়াতাড়ি সেই কাজটা করতে পারছো। এইগুলো আমরা অনেক সময় আমরা অনেক ছবি আটকেছি, দেখেছি না এই গোলটা ঠিক করেছি, ঠিক এই নেক্সট গোলের দিকে আমরা যাব। স্বপ্ন, দেখুন আপনি একটা স্বপ্ন লিখছেন, যদি স্বপ্নটা খুব সহজ হয় তাহলে কিন্তু আপনার পাওয়াটা ভীষণ সোজা হয়ে যাবে। এমন স্বপ্ন আমরা লিখবো না যেটা খুব সহজে আমরা পেতে পারি, আবার এমন স্বপ্নও লিখবো না যেটা, বা ছবি আটকাবো না যেটা অনেক বড় স্বপ্নটা। সুতরাং আমাদের মানে পাওয়ার মানে অনেকটা সময় লাগবে সেরকমও না। আমি মোটামুটি আমি এই মুহূর্তে আমার ইমিডিয়েট যে যেটা স্বপ্নটা আমি পূরণ করতে চাই সেটা আমি আমি লিখবো, যে এই স্বপ্নটা আমার এই মুহূর্তে চাই, শুধু সেইটা আমি লিখে পেলে আমি কিন্তু সেই অনুযায়ী একটা কাজ করতে পারি। কারণ স্বপ্ন যদি আমার স্বপ্নটা, আমরা যেমন একটা প্রোগ্রামে আমরা আগে শুনেছিলাম যে দেখুন স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা ড্রিমটা যদি আমি ভাঙি, ডিতে কি হয় ডিজায়ারেবল, খুব চাইছি আমি এটা চাইছি, এটা আমার চাই এরকম। আর্টে রিয়েলিস্টিক, এটা কিন্তু একটা আহ সেটা একটা বাস্তবসম্মত হবে। এমন নয় যে আমি একটা চাঁদে বাড়ি করতে চাই, বা আমি একটা বিজনেসে জয়েন করেই কারোকে একটা বড় কিছু স্বপ্নের কথা বলে দিলাম, সেরকম না, একটা রিয়েলিস্টিক। আর্টে ইমোশন, মানে ড্রিমটা যেন একটা ইমোশন থাকে, যেটা আমাকে ভীষণ ভাবে নাড়া দেবে, না ওটা আমাকে পেতেই হবে, ইমোশনটা যেন একটা থাকে। আর ডি আর এটা হবে অ্যাচিভেবল, আমি কত তাড়াতাড়ি সেটা অ্যাচিভ করতে পারবো। অ্যাচিভ মানে অনন্ত, আমি একটা স্বপ্ন দেখে যাচ্ছি অনন্তকাল চলছে তা না, সেটা আমি কত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। আর এমতে মেজারেবল, তার জন্য একটা মাপ থাকে। এই জিনিসগুলো ডিটা, ড্রিমটা সত্যি আমার আমার এত ভালো লেগেছিল কথাটা শুনে, যে
সত্যি তো এগুলো যদি ভেঙে ভেঙে আমরা দেখি তাহলে ড্রিমটা আমার কাছে খুব সহজই হয়ে যাবে ড্রিমটা ফুলফিল করার জন্য। এবার আপনি তো স্বপ্ন দেখলেন, কিন্তু স্বপ্নর পরে কি আসে? স্বপ্নর পরে আসে গোল। স্বপ্নের সঙ্গে যদি আপনি একটা ডেট দেন, তাহলেই কিন্তু আপনি এই গোলটা আপনি অ্যাচিভ করতে পারবেন। ধরুন একটা এগুলো আমাদের প্রত্যেকটা মিটিং থেকেই শোনা, যে ধরুন একটা ফুটবল ফুটবলের মাঠ আছে, সেখানে যদি কোনো গোল পোস্ট না থাকে, তাহলে কি কেউ গোল দিতে পারবে? সবাই তো বলটা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করবে। সেখানে একটা গোল পোস্ট থাকে যেখানে গোল দেওয়া যায়। আমাদের বিজনেসটার ড্রিমটার সঙ্গে যদি আমি ডেট ফিক্স করি, তাহলে কিন্তু আমি একটা গোলের জায়গায় যাব। এই ডেটটা কি হতে পারে? দেখুন, ডেটটা যেমন হতে পারে, একটা বিয়ে বাড়ি ধরুন, বিয়ে ফিক্সড হলো। বিয়ের যদি ডেটটা ঠিক না হয়, তাহলে দেখবেন কাজের কোনো গতি আসে না, তাই না? যে একটা বিয়ে বাড়ি অনেক রকম কাজ থাকে, সেগুলো যখনই ডেটটা ফাইনাল হয়ে যায়, তখন কিন্তু একটা কাজের গতি চলে আসে। সুতরাং আমাদের ড্রিমটার যখন একটা ডেট চলে আসবে, আমাদের কাজের যে কাজটা আমি করছি তার গতি কিন্তু আরো আরো ভাবে বেড়ে যাবে। ধরুন আমাদের গোল কি কি হতে পারে? একটা হচ্ছে ফিনান্সিয়াল গোল, একটা বিজনেস গোল, আর একটা হচ্ছে পার্সোনাল গোল। ফিনান্সিয়াল গোল, গোল কি আপনি এই বিজনেস থেকে ঠিক কত টাকা রোজগার করতে চান। আমরা আমাদের মনে হচ্ছে যে এই বিজনেস থেকে আমি কত টাকা রোজগার করতে চাই এবং সেটা কত তাড়াতাড়ি। ঠিক আছে, একটা টাকা রোজগার, হ্যাঁ আমি এর থেকে প্রথম দিকে আমি 10,000 15,000 রোজগার করতে চাই, কিন্তু সেই বা 20,000 টাকা আমি রোজগার করতে চাই এই বিজনেস থেকে। সুতরাং সেইটা যদি আমি 20,000 টাকা রোজগার করতে চাই, তাহলে আমার স্ট্রাকচারটা কেমন হবে? আমি কিভাবে সেটা ওই টাকাটা আমি পেতে পারি? এই স্ট্রাকচারের দিকে আমাকে একটু লক্ষ্য দিতে হবে। শুধু তো চাই বললে আমাকে হবে না, আমাকে কাজের একটা ধারাবাহিকতা, কি কাজ করলে আমি এগোবো সেই দিকে আমাকে একটু লক্ষ্য দিতে হবে। সুতরাং স্ট্রাকচারের দিকে আমাকে একটু লক্ষ্য দিতে হবে। আর পার্সোনাল গোল কি? আমার পার্সোনাল গোল হচ্ছে আমি কত তাড়াতাড়ি, একটা নতুন মানুষ কত তাড়াতাড়ি কোর হতে পারেন, কত তাড়াতাড়ি সে কোর হয়ে আরো তার টিমে 2-3 জনকে কোর করতে পারছেন। এই ধাপে ধাপে একটা জিনিস কিন্তু চট করে একবারে পাওয়া যায় না, ধাপে 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 আমরা নেমে আসছি। একটা কোর হলেন, তিনি আবার একজনকে কোর করলেন, তার নিচে একটা কোর হলো। এটা হচ্ছে আমাদের পার্সোনাল গোল। দেখুন, আমরা শিখেছি এই বিজনেস থেকে, এই বিজনেসে কিন্তু লং টার্ম হতে পারে, মানে একটা অ্যাচিভমেন্ট লং টার্মে আপনি করতে পারেন, বা মিড টার্ম শর্ট টার্ম। আপনি ধরুন ভাবলেন এখান থেকে আপনি একটা বড় ফ্ল্যাট বিজনেস থেকে রোজগার করে আপনি একটা সুন্দর বড় ফ্ল্যাট করবেন, এটা আপনার কিন্তু লং টার্ম। সঙ্গে সঙ্গে এই বিজনেসে জয়েন করি কখনোই সেটা সম্ভব নয়, তাই না? তো এটা আপনার লং টার্ম। সে এই গোলটাকে আপনি অ্যাচিভ করবেন কি করে? সব থেকে বড় কথা, এখানে কিন্তু আমাদের একটা পরিচ্ছন্ন আপলাইন, মানে গাইড যে আমাদের আছেন, তিনি কিন্তু আমাকে ভীষণভাবে গাইড করবেন, যে আমি কিভাবে এই তার সঙ্গে বসে, অবশ্যই আপলাইনের সাথে বসে তার গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু সেই গোলটা সেট করবো। কারণ আপলাইন ছাড়া কিন্তু এখানে এক পা এগোনো যাবে না। আমরা কিন্তু এই বিজনেসে প্রথমেই আসি আপলাইনের হাত ধরে, এবং শেষ পর্যন্ত থাকি কাউন্সিলিং করতে হবে, তার সঙ্গে বসে প্ল্যানিং করতে হবে। সে আমাকে বলবে যে কত কিভাবে আমরা এগোবো। এবার একটা সময় আমরা মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি সিলভার যাবো আমাদের ইয়ে দেখে, কিন্তু আমাদের আপলাইন অর্কেস্ট্রা সেরা দিয়ে বলেছেন, অযোধ্যা সময় তোমাদের এখনো কিন্তু 2-3 মাস সময় আছে তোমাদের সিলভার যাওয়ার জন্য, কিন্তু তুমি এখনই চেষ্টা করো না। ধরুন সেই মুহূর্তে তারা বুঝেছিলেন আমার ব্যবসার পোটেনশিয়ালটা কতখানি। আমি যদি চাপ দিয়ে সেটা কাজটা করে ফেলতে পারতাম, হয়তো আমার সেই বছর এক টানে ফাউন্ডার প্ল্যাটিনাম আমরা যেতে পারতাম না, যেটা ওনারা বলেছিলেন যে তুমি ধরো 2 মাস 3 মাস আরো একটু টিমটাকে ঠিক করে নি, তুমি সিলভারের দিকে তোমরা ঝাঁপাও, তাহলে দেখবে তোমরা এক টানে ফাউন্ডার প্ল্যাটিনাম চলে যাবে। কথাটা কিন্তু ঠিক। আমরা যদি তাদের কথা না শুনে ঝাঁপিয়ে পড়ে সেই সময় আমরা যদি সিলভারটাকেই ফোকাস করতাম, তাহলে হয়তো এই বড় লং টার্মে এই বড় ব্যবসাটা আমরা দেখতে পারতাম না। সুতরাং এই জায়গাগুলো আমরা আপলাইনদের সঙ্গে বসে আমরা হিসেব করে, মানে প্ল্যান করে আমরা করেছি। তারপরে কি স্পাউসের সঙ্গে বসতে হবে। দেখো, এটা তো ফ্যামিলি বিজনেস, হাজবেন্ড যা জানবে ওয়াইফও সেটা জানবে, ওয়াইফ যা জানবে হাজবেন্ডও তার সেটা জানবে। সুতরাং দুজনের সঙ্গে বসে ভালো করে একটা প্ল্যানিং করা দরকার। আর সর্বোপরি এটা আমাদের ফ্যামিলি মেম্বার, আমি একটা বড় কিছু অ্যাচিভ করতে যাচ্ছি, এখানে আমার ফ্যামিলিতে যারা যারা আমার মেম্বার আছেন সবার সঙ্গে কিন্তু একটা প্ল্যানিং করা দরকার। কিন্তু সবাই কিন্তু আজকে টিমমেটস বলুন, আজকে ফ্যামিলি মেম্বার্স বলুন, আজকে আপলাইন বলুন, একটা বড় কিছু যদি অ্যাচিভ করতে হয়, প্রত্যেকের সঙ্গে কিন্তু প্রত্যেকের একটা সুতো, একটা বন্ধন থাকে, সেই বন্ধনটা এক জায়গায় না হলে কিন্তু বড় কিছু অ্যাচিভ করা যায় না। সুতরাং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটু বসতে হবে, বাচ্চাদের সঙ্গে বসতে হবে, তাদের কি ড্রিম আছে, তারা এই যে আমি অ্যাচিভ করবো তারা কিভাবে আমাকে সাপোর্ট করবে, এই জিনিসগুলো কিন্তু দারুণ ভাবে আমাদের
তাদের সঙ্গে বসে একটা আলোচনা করে নেওয়া দরকার। দেখুন, এই বিজনেসে একটা প্রথমে আমরা যেটা করবো, আমাদের একটা ভিজুয়ালাইজ করতে হবে আমি কি পেতে চাই। ভিজুয়ালাইজটা যখনই আমি ভাববো এইটা আমি পেতে চাই, সঙ্গে সঙ্গে আমি সেটা ভার্বালাইজ করবো যে আমার মানে দেখেছি আমি এটা পাওয়া যায় এবং এটা আমাকে পেতেই হবে। এই জিনিসগুলো যখন আমার মধ্যে এসে যাবে, তখন কিন্তু কাজের অন্যরকম একটা ধারাবাহিকতা চলে আসবে। এই দুটো কাজই নয়, এরপরে কিন্তু আরো নেক্সট অনেক কটা কাজ আছে, যেগুলো যদি আমরা পরপর করে যেতে পারি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হব।